আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইসমাইল শেখ আপনাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে এলাম। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভিজিট ভিসায় কেউ মালয়েশিয়া আসবেন না। আর বলেছিলাম যে ভিজিট ভিসা নিয়ে মালয়েশিয়া কেন আসবেন না তার পেছনে অনেক বড় গল্প আছে। ঠিক আছে? অনেক রিস্ক আছে। সেই বিষয়টা বলেছিলাম পরে জানাবো। তো বোধহয় আজকে সেই সময়টা এসেছে যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে ভিজিট ভিসায় কেন আসবেন না আপনারা। ঠিক আছে? কারণ হচ্ছে মালয়েশিয়ায় যারা ভিজিট ভিসায় এসছে বর্তমান দিনে প্রচুর লোক ভিজিট ভিসায় এসে এখান থেকে গেছে, থেকে গিয়ে তারা কাজ খুঁজছে, এখানে ওখানে সেখানে কাজ খুঁজছে। ফলে কি হচ্ছে, যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসছে, ফ্রি ওয়ার্ক পারমিট নিয়ে আসছে, এবং যারা ভিজিট ভিসায় আসছে, দুজনাই কিন্তু এখানে কাজ খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে? সবাই কিন্তু চাকরির প্রার্থী। তো সবাই এসে কাজ খুঁজছে এখানে। ফলে কি হচ্ছে, মালয়েশিয়া যে একটা কাজের যে একটা ব্যালেন্স, সে ব্যালেন্সটা অটোমেটিক একটু নষ্ট হয়েছে। ফলে প্রচুর লাখ লাখ লোক বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এবং ভারত থেকে ভিজিট ভিসায় যারা এসছে, এই তিনটে কান্ট্রি থেকেই বেশিরভাগ ভিজিট ভিসায় মালয়েশিয়া আসে, এসে তারা কাজ খুঁজে। তো তারা আসার পর, এখানে আসার পর যারা ভিজিট ভিসায় এসছে, এসে ভেবেছে এজেন্ট কাউকে হয়তো ধোকা দিয়ে পাঠিয়ে দিয়েছে কিছু লোককে, যে যাও ওখানে গিয়ে তোমাদের ওয়ার্ক পারমিট হয়ে যাবে। এই একটা শ্রেণী আছে। কিছু লোক জেনে শুনে ভিজিট ভিসায় এসছে, যে এখানে এসে ভিজিট ভিসায় কাজ করি, পরবর্তীকালে যখন গভর্নমেন্ট সুযোগ দেবে তখন ওয়ার্ক পারমিট করে নেব। ঠিক আছে? তার একটা শ্রেণী আছে। ঠিক আছে? এই দুটো শ্রেণী এসে লাখ লাখ লোক তারা মালয়েশিয়া এসে জড়ো হয়েছে। এখন কি হয়েছে, এখন লেবার যখন সস্তা হয়ে যাবে তখন কাজের রেট কিন্তু অটোমেটিক কমে যাবে। যখন ক্রাইসিস হবে তখন কাজের রেট প্রাইস বেড়ে যাবে। আর লেবার যখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যাবে কোনো কান্ট্রিতে, তখন প্রাইস রেট খুব সস্তা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটা লেবারকে খাটাবে কেউ 50 টাকায় পার ডে। আবার ওই লেবার যখন ক্রাইসিস হবে, লেবার যখন পাবে না, তখন ওই লেবারটাকে দেবে 100 টাকা পার ডে। তো মালয়েশিয়া এখন প্রচুর লেবার, কিন্তু কাজ নাই। এখন 50 টাকায় কাজ করতে হচ্ছে। মালয়েশিয়া যারা এসছে ভিজিট ভিসায়, 60 টাকায় কাজ করতে হচ্ছে 12 ঘন্টা। এ একটা সমস্যা। প্লাস ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, মালয়েশিয়া গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেখছে আমার দেশে এত লোক এত তারিখে ভিজিট এসেছিল, তাদের এত তারিখে রিটার্ন যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কেউ আসেনি। আজ 4 মাস হয়ে গেল। ফলে ইমিগ্রেশন গভর্নমেন্ট একটা বুঝতে পারছি যে এখানে মালয়েশিয়াতে প্রচুর লোক ভিজিট ভিসায় ঢুকেছে, তারা এই দেশে থেকে গেছে, তারা বেরোচ্ছে না। ফলে কী হচ্ছে, তারা একটা অভিযান করছে, যে প্রত্যেক জায়গায় কাজের সেক্টরে যাচ্ছে, গিয়ে তাদের ভিসা চেক করছে, দেখতে পেলে অ্যারেস্ট করছে এবং জেলে ভরছে। ঠিক আছে? তাহলে গভর্নমেন্ট যেমন বুঝতে পারছে যে আমার দেশে প্রচুর লোক ঢুকেছে, হ্যাঁ, ভিজিটের নাম করে, তারা কিন্তু এখন পর্যন্ত বাড়ি যায়নি, ব্যাগ যায়নি, তাদের একটা রেকর্ড তো থাকছেই একটা। ফলে তারা একটা অভিযান চালাচ্ছে বিভিন্ন যেখানে যারা বাইরেকার লোক এসে ভাড়া বাড়িতে থাকছে, কাজের জায়গায়, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা অভিযান চালাচ্ছে, যে তাদের পাসপোর্ট আইডি চেক করছে। যাদের ভিসা নাই, যারা নর্মালে ভিজিট ভিসা এসে কাজ করছে, তারা অটোমেটিক ধরা খেয়ে যাচ্ছে। আর যাদেরকে ধরতে পারছে না, তাদের বাড়িকে রাত্রেবেলায় হানা দিচ্ছে। ফলে এই করে বহুত লোক, 1% অ্যারেস্ট হচ্ছে। ফলে এতে কী হচ্ছে, সরকারেরও কিন্তু একটা প্রচুর তেল খরচ হচ্ছে, সরকারের একটা সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, সরকারেরও কিন্তু আবার তাদেরকে জেলে রাখতে গিয়ে তাদের খাওয়াতে হচ্ছে বসে বসে কিছুদিন, তারপরে তাকে ইন্ডিয়া পাঠাচ্ছে। তাহলে গভর্নমেন্টের কিন্তু একটা লস হচ্ছে। ঠিক আছে? তাহলে আপনি যেমন ভিজিট ভিসায় এসে যেমন কাজ পাচ্ছেন না, 100 টাকার রেট 50 টাকায় কাজ করছেন, তেমনি গভর্নমেন্টে কিন্তু আপনার খুঁজে বেরিয়ে গভর্নমেন্ট কিন্তু আপনার পেছনে আবার খরচা করছে, কি পুলিশ লাগাচ্ছে, ইমিগ্রেশন লাগাচ্ছে, তেল খরচা লাগাচ্ছে, আপনাকে ধরছে, জেলে ভরছে। হ্যাঁ, তারপরে আপনাকে বসে বসে কিছুদিন খাওয়াচ্ছে, কিছু টর্চার করছে, তারপর দেশে পাঠাচ্ছে। তো এই একটা বেনিফিট গেল, 2 নম্বরের বেনিফিট গেল। 3 নম্বরে এসব করে করে যখন গভর্নমেন্ট দেখছে আর প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে এইভাবে, এখন বর্তমানে গভর্নমেন্ট এই মাসে একটা জিনিসটা লাগু করেছে, কি যে যারা ভিজিট ভিসায় এসছে এই কান্ট্রিতে, তারা যারা যারা বাড়ি যেতে ইচ্ছুক, তাদেরকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে একটা ওপেন একটা অপরচুনিটি রাখা হয়েছে। যারা বাড়ি যেতে চায়, তারা গভর্নমেন্টকে 500 টাকা ফি দিয়ে একটা রিটার্ন টিকিট বানিয়ে নেবে, এবং গভর্নমেন্টকে একটা 500 টাকা ফি দিয়ে তারা বাড়ি যেতে পারে, দেশে যেতে পারে। তো এটা এই মাস থেকে, মার্চ মাস থেকে চালু হয়েছে, আপ টু চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। যে যারা এই দেশে এসছে ভিজিট ভিসায় নাম করে এসে কাজ করছে, তারা যারা বাড়ি যেতে চায়, তারা একটা 500 টাকা ফাইন দেয় ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে, এবং একটা রিটার্ন টিকিট তৈরি করে নিয়ে আসুক।
রিটার্ন টিকিট বুকিং করে আসুক। আমরা তাদেরকে এখানে কিছুদিন রাখবো, কিছু ফর্মালিটিস বানাবো, কিছু ফর্মেট তৈরি করবো, তৈরি করে তাদেরকে রিটার্ন পাঠিয়ে দেবো। এখন বিষয় হয়েছে কি, বিষয় এটা যখন গভর্নমেন্ট অফার দিয়েছে, তখন যারা মালয়েশিয়া ভিজিট ভিসায় এসেছিল, প্রচুর লোক এসছে, কাজের ভ্যাকান্সি এই কান্ট্রিতে হয়তো অল্প কিছু আছে, 1-2 হাজার আছে, এসছে 2-4 লোক, সবাই কিন্তু 50 টাকায় কাজ করছে, কেউ কাজ পাচ্ছে না, কেউ খেতে পাচ্ছে না, এরকম প্রচুর ব্যাপার। ঠিক আছে, অনেক লোক আছে যারা ঘর ভাড়ার টাকা নাই, হ্যাঁ, আপনার খাওয়ার টাকা নাই, কাজ পাচ্ছে না, এরকম হ্যারাসমেন্ট হয়ে 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 তারা দীর্ঘদিন ধরে 5-6 মাস ধরে ভোগান্তির মধ্যে ভুগে আছে। ঠিক আছে, তারা সব জ্বলে পুড়ে আছে। তারপরে যারা ওয়ার্ক ভিসা এসছে তারাও এদের জন্য কাজ পাচ্ছে না। তো সুতরাং একটা সব সার্বিক একটা ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে গভর্নমেন্ট, ইমিগ্রেশন গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে যারা ভিজিট ভিসায় এসছে, তারা যদি যারা বাড়ি যেতে চায়, তাদেরকে আমি একটা অফার দিচ্ছি। যে অফারটা কি, যেটা 500 টাকা ফাইন দাও, 500 টাকা ফাইন দিয়ে তোমরা একটা ব্যাক টিকিট বানাও। যে পাকিস্তান আছে সে পাকিস্তানের ব্যাক টিকিট বানাবে, যে বাংলাদেশের আছে সে বাংলাদেশের ব্যাক টিকিট বানাবে, একটা হ্যাঁ, একটা যে ইন্ডিয়ান আছে সেই ইন্ডিয়ান একটা ব্যাক টিকিট বানাবে। একটা টিকিট নিয়ে এসো এবং 500 টাকা ফাইন দাও, দিয়ে আমরা কিছুদিন তোমাদের কিছু প্রসেস বানাবো, কিছুদিন রাখবো, এবং সেই ডেটে তোমাদেরকে ব্যাক টু হোম, নিজের কান্ট্রি চলে যাবে। এখন এই করতে গিয়ে দেখছে প্রচুর লাই, প্রচুর লাই। ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এখন রীতিমতো প্রত্যেক জেলায় একটা করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট খুলেছে। প্রত্যেক জেলায় একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট খুলে সেখানে একটা করে তাম্বু টাঙিয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বসছে। সেখানে ভোর 4টে থেকে 3টে থেকে রাত্রি 3টে থেকে লাইন দিচ্ছে বাড়ি যাওয়ার হরিক। সবাই বাড়ি যাবে, কেন এই দেশে আর কাজ পাচ্ছে না, এই দেশে আর থাকার খাওয়ার জায়গাও পাচ্ছে না, খুব ক্রাইসিস, খুব সমস্যার মধ্যে, ভোগান্তির মধ্যে তারা অনেক দিন কাটিয়েছে। এখন ভোর 4টে থেকে লাইন দিয়ে তারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের লাইন দিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করছে। যেখানে আপনাদেরকে বলেছিলাম যে ভিজিট ভিসায় আসবেন না, কেন ভিজিট ভিসায় এজেন্ট সহজে আপনাকে পার করিয়ে দেবে। ঠিক আছে, আপনার কাছে হয়তো 1 লাখ নিল, ইন্ডিয়ান 1 লাখ নিল, 1.5 লাখ নিল, 2 লাখ নিল, ভিজিট ভিসায় ইন্ডিয়া আপনাকে মালয়েশিয়া পাঠিয়ে দিল। কিন্তু ভিজিট ভিসায় আসার পর আপনি কিন্তু এখানে কাজ পাবেন না, কারণ আপনার যদি উপযুক্ত বৈধ যদি পারমিট না থাকে এই দেশে থাকার, আপনার কোনো রেপুটেড কোম্পানি কাজ দেবে না। কাজ দেবে কারা? যারা দালাল, চিটার, যারা আপনাকে 2 মাস কাজ করিয়ে 1 মাসের পয়সা দেবে, বা 2 মাসের পয়সা কাজ করিয়ে 1 মাসের পয়সা দেবে না, তারা কাজ দেবে আপনাকে। ঠিক আছে, কিন্তু কোনো ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি, যারা কোম্পানি চালায়, যারা কোনো ব্যবসা করছে, রেপুটেড, যাদের মান সম্মান আছে, ঠিক আছে, তারা কিন্তু আপনার কাজ দেবে না। কাজ দেবে তারাই যারা আপনার সাথে ধোকাধারি করবে। তো তাই হচ্ছে, যারা ভিজিট ভিসায় আসছে তারা ওই চিটার, দালাল এবং ধোকাবাজের পাল্লায় পড়ছে। সেখানে 2 মাস করে কাজ করছে, টাকা পয়সা পাচ্ছে না, হয়তো খাবার পয়সা পাচ্ছে, এই করে ওখানে কাজ ছাড়ছে, যে আরেক জায়গায় কাজ ধরছে। এই করে করে তারা কিছু সর্বনষ্ট অনেক লোক। ঠিক আছে, তারা এখন বাড়ি যাওয়ার হিড়িক। তো বর্তমানে যারা যারা বাড়ি যেতে চায়, ঠিক আছে, যারা মালয়েশিয়াতে আছে বিনা পারমিটে, বিনা ভিসায়, যারা বাড়ি যেতে চায়, আপ টু মার্চ থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে, মালয়েশিয়া গভর্নমেন্ট, মালয়েশিয়া ইমিগ্রেশন অ্যানাউন্সমেন্ট করেছে যে যারা বাড়ি যেতে চায় তারা ইমিডিয়েটলি একটা টিকিট বানিয়ে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে 500 টাকা ফাইন দিয়ে তারা বাড়ি যেতে পারে। তো এত কিছু বলার পেছনে এই সময়ের একটা অপেক্ষা করছিলাম, যে এই সময়ে কথাটা বলা যুক্তিযুক্ত হবে এবং আপনাদের কানে ঢুকবে। ঠিক আছে, তো এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনি সার্চ করলে দেখতে পাবেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন একটা অফার দিয়েছে, যারা বাড়ি যেতে চায় তারা বাড়ি আসতে পারে মালয়েশিয়া থেকে। ঠিক আছে, আর এই সময় আপনাকে এই কথাটা বললাম কারণ আমার কথার সাথে বাস্তবতা আপনারা মিল খাবেন। ঠিক আছে, ইউটিউব সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে মালয়েশিয়া গভর্নমেন্ট বা মালয়েশিয়া গভর্নমেন্টের ওপেন সাইটে গেলেই আপনারা দেখতে পাবেন যে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে, যারা এই মুহূর্তে বাড়ি যেতে চায় তারা 500 টাকা ফি বিনিয়োগ যেতে পারে। হ্যাঁ, তো দাদা, যারা যারা আছেন, দেশের মধ্যে আছেন, যারা ভাবছেন বিদেশে কাজে আসবেন, মালয়েশিয়া হোক, মালয়েশিয়া বা দুবাই, ঠিক আছে, মালয়েশিয়া, খাস করে মালয়েশিয়াতে যারা আসবেন, ভাবছেন যে মালয়েশিয়া হয়তো ভিজিট ভিসায় যাবো, ওখানে গিয়ে কাজ করার পর ভিসা হয়ে যাবে, তো এটা হচ্ছে পুরো হাতির 5 পা দেখার মতো, এর মধ্যে বাস্তবতা কিছু নয়। ঠিক আছে, এর মধ্যে বাস্তবতা কিছু নাই। যারা কাজে আসতে চাইছেন ওয়ার্ক পারমিট বা কলিং ভিসায় আসবেন। ঠিক আছে, আর না হলে কিন্তু আশা হবে, ভোগান্তি হবে, লাভ কিছু হবে না। ঠিক আছে, এই বলে আমার ভিডিও বেশি বড় করছি না, ছোট্ট একটা ইনফরমেশান এটা। ঠিক আছে, যারা বাড়ি যেতে চায় মালয়েশিয়ার মধ্যে যারা আছে, যারা আমার ভিডিও হয়তো এখানে যারা মালয়েশিয়ার মধ্যে যারা পাচ্ছে, তারা যদি বাড়ি যেতে চায় তারা সোজাসুজি, আমার কিছু পরিচিত লোক যাচ্ছে।
তো যারা যদি মনে করেন যে বাড়ি যেতে চায় তারা 500 টাকা ফাইন দিয়ে আগে টিকিট বানিয়ে ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে 500 টাকা ফাইন দিয়ে তারা বাড়ি যেতে পারে, ঠিক আছে। আর ভিজিট ভিসায় কেউ মালয়েশিয়া আসবেন না, এলে ওয়ার্ক পারমিটই আসবেন। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।